ওকে। আমরা আমার কথা ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে। আমরা হচ্ছে আগে ক্লায়েন্ট পাওয়ার এ বিষয় নিয়ে কথা বলবো। ওকে, ক্লায়েন্ট পাওয়া নিয়ে কথা বলবো। আজকে কি কি আমরা শিখাবো? আজকে হচ্ছে ক্লায়েন্ট কিভাবে পাবো এগুলো নিয়ে শিখবো, প্লাস হচ্ছে আমরা মেসেজ টেমপ্লেট দিয়ে দিব। তারপর হচ্ছে কি শিখাবো, চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো। চ্যাট জিপিটি নিয়ে ফার্স্টে কথা বলবো, তারপর হচ্ছে বাকি সাবজেক্ট গুলো আমরা আস্তে আস্তে আগাবো। এই তো চ্যাট জিপিটি কি, শর্ট ভাবে আমি মাইকটা আনমিউট করে দিয়ে কথা বলতেছি, লাস্ট টাইম সবার সাথে কথা বলতেছি। ওকে। ওকে। চ্যাট জিপিটি হচ্ছে একটা রোবট, মনে করেন যে গুগলের মতো। এখান থেকে আমরা সবকিছু খুব সহজে নিতে পারবো। চ্যাট জিপিটির ভিতরে, মাথার ভিতরে অনেকে সবকিছু দিয়ে রাখছে। পৃথিবীর সবকিছু, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, দুবাই, ইউএসএ, ইউকে, মানে পৃথিবীর সবকিছুর জ্ঞান ওর মাথার ভিতর দিয়ে আছে। মনে করছে ডাটা, ওকে, পৃথিবীর সবকিছু ডাটা ইনফরমেশন ওনার মাথার ভিতর দিয়ে আছে। আমরা হচ্ছে ওনার থেকে সুন্দর করে সবকিছু নিতে পারবো, বা প্লাস হচ্ছে ওনার সাথে আমরা কথা বলতে পারবো। ওনার সাথে কথা বলে অনেক কিছু আমরা সমাধান পাবো। আমরা কোনো লটা মানে কোনো কভার লেটার, প্লাস হচ্ছে কোনো লেটার, প্লাস হচ্ছে আমরা কোনো জব করার জন্য কভার লেটার, ডেসক্রিপশন, প্লাস হচ্ছে একটা ক্লায়েন্ট একটা বিষয় লিখেছে সেটা আমরা বুঝতে পারছি না, আমরা হচ্ছে একটা লেটার সেটা শর্ট ভাবে আরো লিখে নিতে পারবো। চ্যাট জিপিটি থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। চ্যাট জিপিটি কি জাস্ট শর্ট ভাবে আমরা দেখি, বা প্লাস এর ভিতর বোঝার চেষ্টা করি। আমরা এখানে ক্রমে আসবো, আমরা যদি মোবাইল থেকে আসি, মোবাইল থেকে আসলে লিখবো হচ্ছে www চ্যাট জিপিটি। ওকে। চ্যাট চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পর মোবাইল থেকে করতে হলে এই যে এমন অপশন আসবে, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেব। ওকে। আর ল্যাপটপ থেকে করতে হলে এমন অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে সাইন আপ বা সাইন ইন লেখা থাকবে, এখানে গুগল দিয়ে সাইন আপ বা সাইন ইন করে নেবেন, তাহলে এমন ইন্টারফেস আসবে। ওকে। জাস্ট আমরা ফার্স্ট অ্যাড হবো, লেট হয়ে অ্যাড হলে সমস্যা। আচ্ছা, আমরা এই অপশনে চলে আসলাম। এখানে আমরা অ্যাকাউন্টটা সাইন আপ বা সাইন ইন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে হচ্ছে আমরা চ্যাট জিপিটি নিয়ে অনেক কিছু শিখবো। এটা আমরা অ্যাকাউন্টটা ফার্স্টে ক্রিয়েট করে নিলাম। ফার্স্টে আমরা কি করলাম, আমরা চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ইন্টারফেসটা এখানে এখানে ওনাকে আদেশ দিলে উনি সবকিছু আমাদেরকে বলতে পারবে। স্ক্রিন কি দেখা যায়? দেখা যায় না? সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে। স্ক্রিন দেখা যায়? ওকে, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন না, আপনি নেটের প্রবলেম, আপনি লিভ নিয়ে চলে যান, ফার্স্ট আবার অ্যাড হন। ওকে। আমরা ফার্স্টে চ্যাট জিপিটি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখলাম, এবং আমরা হচ্ছে একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো। সেই টেমপ্লেট বিষয় নিয়ে অনেকগুলো কথা বলবো। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ইউটিউব ভিডিও এসিও। আমরা এসিও নিয়ে কিভাবে ক্লায়েন্ট পাবো, এবং এসিও নিয়ে কি কি ক্লায়েন্টকে আমরা মেসেজ দিব, সেই বিষয় নিয়ে আমরা শিখবো। ফার্স্ট টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো নিয়ে আমরা শিখবো, আমরা দেখবো, বা ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করবো। ওকে। এখানে হচ্ছে ফার্স্ট একটা নিশ হচ্ছে এগুলো হচ্ছে নিশ, মানে এই সাবজেক্ট গুলো নিয়ে আমরা ক্লায়েন্ট আমরা খুঁজবো, বা ক্লায়েন্টকে খুঁজে আমরা মেসেজ দিব। আমি আরো কিছু নিশ আমি দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। আমরা হচ্ছে চ্যানেল কলার এখানে যাই। চ্যানেল কলার, চ্যানেল কলার ফার্স্ট অ্যাড হবো, পরে অ্যাড হলে সমস্যা হয়। তাদের প্রবলেম, তাদের ক্লাসে আসার দরকার নেই, পরে রেকর্ড দেখে পরে সাপোর্ট নেব। ওকে। হচ্ছে এখানে চ্যানেল কলার, এখানে আমরা আরেকটা বিষয় হচ্ছে চ্যানেল কলার। এই বানানটা একটু দেখে নিই আমরা, সুন্দর করে বানানটা দেখে দেখে আমরা লিখি। ওকে। চ্যানেল কলার বানানটা হচ্ছে এইচ, আর কিবোর্ডের সমস্যা, CHA ডবল এন এই যে এখানে হচ্ছে বানানটা হচ্ছে CHA ডবল এন CRAWLER। ওকে। তারপর .com। আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে এমন ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসবে। ওকে। এবং নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে চলে এসে আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি পাইতেছি। আমরা হচ্ছে ফার্স্ট টাইম ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি এখানে দেখে নিই। এই যে ক্যাটাগরি। ওকে। এখানে হচ্ছে অনেকগুলো এডুকেশন, তারপর এন্টারটেনমেন্ট, তারপর ফিল্ম, এখানে আমরা গেম, এখানে বিভিন্ন ক্যাটাগরি পাইতেছি। আমরা এই ক্যাটাগরি দিয়ে আমরা চ্যানেলগুলো খুঁজে ভাই, বারবার আসতে থাকলে কেমনে কি? আচ্ছা, তারাবির নামাজ তো শেষ হয়ে যায় না, এত লেট করে আস। ওকে। আর এবার কেউ আসলে আর অ্যালাউ করবো না। ওকে। আমরা হচ্ছে এই যে অনেকগুলো ক্যাটাগরি পাইলাম, এই ক্যাটাগরি দিয়ে আমরা সার্চ করবো, এগুলো আমরা সংগ্রহ করি। জাস্ট কপি করে নিই। এগুলো আমি একটা নোটে রাখি, আমি এগুলো সব লাস্টের দিকে আমি সবাইকে আমি দিয়ে দিচ্ছি। নোট, নোট।
এখানে আমি অনেকগুলো ক্যাটাগরি পেলাম, এই ক্যাটাগরি সহ আমি লাস্টের দিকে এগুলো দিয়ে দিব। এই ক্যাটাগরি করি দিয়ে আমরা মানে এই ক্যাটাগরি রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করব। প্লাস হচ্ছে আমরা এই যে এখানে যে ক্যাটাগরি আছে সেগুলো দিয়ে আমরা চ্যানেল খুঁজে বের করব। আর এটা হচ্ছে ফার্স্ট টেমপ্লেট, আমি আরেকটা টেমপ্লেট আমি এখানে নিয়ে আসি, ওই টেমপ্লেটগুলো দিয়ে আমরা মেসেজ দেব। জাস্ট আগে টেমপ্লেটগুলো আমরা রেডি করে নিই সবগুলো। এখানে আরো কিছু টেমপ্লেট আছে। আর হচ্ছে এই যারা মোবাইল থেকে আমরা ক্লায়েন্টকে মেসেজ করব তারা হচ্ছে এই যে টেমপ্লেটটা আমরা ইউজ করব। ওকে, এই টেমপ্লেটটা খুব সহজ, সিম্পল এবং এর ভিতরে অনেকগুলো পয়েন্ট লেখা আছে এবং খুব সহজে আমরা এটাতে মেসেজ করব। যারা মোবাইল থেকে আছে তারা এই টেমপ্লেটটা দিয়ে আমরা হচ্ছে মেসেজ করব। এই টেমপ্লেটটা আমি মিটের বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি এই মিটের বক্স থেকে টেমপ্লেটটা কপি করে নেন সবাই খুব সহজে। এই টেমপ্লেটটা এখানে হচ্ছে আহ, কোনো কিছুই দেওয়া লাগবে না, লাস্টের দিকে জাস্ট মাই নেম, এখানে আপনি নিজের নিজের নামটা লিখে দিবেন। যারা মোবাইল থেকে আছেন এই একটা টেমপ্লেট কপি করে সবাইকে মেরে দিবেন খুব সহজে। ওকে, তারপর হচ্ছে আর এই যে যারা ল্যাপটপ থেকে বা পিসি থেকে তারা হচ্ছে এই যে টেমপ্লেটটা ইউজ করবেন। এই টেমপ্লেটটা আমি কপি করে দিয়ে দিচ্ছি যেন সবাই এখান থেকে নিয়ে নিতে পারে, বা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব নি। ওকে, এখান থেকে কপি, না এখানে কপি, হ্যাঁ কপি লিঙ্ক। আচ্ছা, ওকে, এবং এই টেমপ্লেটটা নিয়ে আমি কথা বলবো। তার হচ্ছে ক্লায়েন্ট কিভাবে পাবো আমরা দেখাই দিই। একটা টেমপ্লেট গুলো রেডি করি, তার হচ্ছে একটা একটা করে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো সেগুলো নিয়ে গভীরে যাবো। ওকে, এই টেমপ্লেটটা নিয়ে আমরা কথা বলি। মেসেজ কে লিখতেছে রে? কারো কোনো সমস্যা? কারো কোনো প্রবলেম? হাত মারতেছে কে ভাই? কি হাত কে মারতেছে ভাই? সবসময় হাত মারতে হয়? ওকে, কারো কোনো প্রবলেম? সবাই ক্লিয়ার? কি বল? আমি তো সেটা বললাম যে গ্রুপে দিয়ে দিচ্ছি, কয় বেশি বুঝবো কে ভাই? আমি বলেছি সেটা গ্রুপে দিয়ে দিছি বা পার্সোনাল ভাবে দিয়ে দিচ্ছি, হাত মারার দরকার কি? সবসময় হাত মারতে হয়? আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, আমরা চুপচাপ থাকি, ক্লাসটা কন্টিনিউ করি, লাস্টের দিকে আমি কথা বলতেছি। ওকে ফাইন। আমরা হচ্ছে ফার্স্টে এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, আমি এবং যেগুলো দিলাম ওইগুলো হচ্ছে ক্যাটাগরি। ওই ক্যাটাগরি মানে ওইগুলো হচ্ছে আমরা ওইগুলো দিয়ে সার্চ করব, এগুলো দিয়ে সার্চ করব। এবার আমরা কিভাবে সার্চ করবো সেগুলো নিয়ে একটু পরে আগাই। আমরা হচ্ছে এখানে যে এটা হচ্ছে এই টেমপ্লেটটা দিয়ে আমরা হচ্ছে যারা ল্যাপটপ থেকে আছে তারা হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। আপনি যে ওই টেমপ্লেটটা ইউজ করতে হবে বা আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে হবে বা আপনি আরেকটা টেমপ্লেট আপনি লিখে নিতে পারেন। চ্যাট জিপিটি বললেন যে এরকম সেম একটা টেমপ্লেট আমার লিখে দাও আমাকে, তাও কিন্তু লিখে দিতে পারেন। এক একজন মানুষ এক একভাবে আপনার উপস্থাপনা করবে। মনে করেন যে আমি বললাম যে এরকম একটা টেমপ্লেট লিখে দাও চ্যাট জিপিটি খুব সহজে, এমন ধরনের টেমপ্লেট একটা তুমি লিখে দাও আমাকে, এরকম আমরা বলে এই টেমপ্লেটটা যদি আমরা চ্যাট জিপিটি দিই তাহলে উনি কিন্তু আমাদেরকে একটা টেমপ্লেট লিখে দিবে। চ্যাট জিপিটির এইরকম বিষয় যে যে কোনো বিষয় আমরা ওনাকে আদেশ করলে উনি কোনো কিছু দিলে সেটা সেই ধরনের সে টেমপ্লেট আমাদেরকে লিখে দেবে একটা। জাস্ট আমি একটু ওয়েট, আমি একটা টেমপ্লেট ওনাকে দিয়ে দেখাই আসলে কি উনি লিখে দিতে পারে নাকি। এই যে এখন দেখতেছি উনি কিন্তু একটা টেমপ্লেট লিখে দিচ্ছে এমন রিলেটেড, দেখেন এসিওর বিষয়ে একটা টেমপ্লেট লিখে দিচ্ছে। ওকে, এই যে একটা টেমপ্লেট উনি লিখে দিল, এটা হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা করে প্রফেশনাল করেছে, আপনি একটু ফাঁকা করে সুন্দর করে আর এটা সেট আপ করতে পারেন। কিন্তু এই টেমপ্লেটটা যেটা বোঝাচ্ছে এটা সেই একই বিষয় বোঝাচ্ছে। ওকে, এবং আমরা এগুলো বুঝবো কিভাবে? আমরা হচ্ছে মোবাইল থেকে হোক ল্যাপটপ থেকে হোক সবকিছু আমরা গুগল ট্রান্সলেট করে সবকিছু আমরা বুঝতে পারবো। গুগলে সার্চ করবো যে গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে এটা চলে আসবে। এই যে এখানে ট্রান্সলেট করতে পারবো, এখানে বাংলা থেকে ইংরেজি আমরা খুব সহজে এটা মোবাইলে পারবো, ল্যাপটপে পারবো, পিসিতে পারবো। ওই যে টেমপ্লেটটা আছে সেটা আমরা কপি করে এখানে মেরে দিলেই এখানে কপি করে এটা এখানে মেরে দিলেই এটা কি বলতেছে, কি হইতেছে সবকিছু আমরা এখানে বাংলা পরে বাংলা কথা বলে কথাগুলো শুনে আমি বুঝতে পারবো। এই তো একটা আমি পেস্ট করে দেখাই, জাস্ট ওয়েট। ওকে, এটা হচ্ছে আমি উল্টাই নিলাম ইংলিশ থেকে বাংলা, এবং আমি যখন বাংলা থেকে করবো বাংলা থেকে ইংরেজি, বা আপনি যেখানে স্পিকার পাবেন স্পিকার করে কথা বলে আপনি এটা বুঝতে পারবেন। ওকে, কি কি কথা বলতে পারবেন, কথা বললে সেটা বাংলাতে লেখা হয়ে চলে, মানে লেখা হয়ে যাচ্ছে অনেক ফাস্ট। ওকে, আমার কথা একটু বাড়তেছে, গলা শুকিয়ে গেছে। ওকে ফাইন, আমরা হচ্ছে এগুলো শিখলাম। এখন হচ্ছে আমরা টেমপ্লেট গুলো বুঝলাম। ওকে,
এটা হচ্ছে ফার্স্ট টেমপ্লেট, এটা হচ্ছে সেকেন্ড টেমপ্লেট। আর ওইখানে থেকে যাতে আমরা মেসেজ দিই, ওই যে টেমপ্লেটটা আমরা দিলাম ওইটা গ্রুপে দিয়ে দিব নি, একদম শর্ট টেমপ্লেট। ওইটা দিয়ে যদি মেসেজ দিই, ক্লায়েন্ট যদি অ্যান্সার না করে, আমরা মনে করেন ক্লায়েন্ট দেখেছে আপনাকে ইগনোর করতেছে, তাহলে দ্বিতীয় টেমপ্লেট ব্যবহার করবেন। ওকে, দ্বিতীয় টেমপ্লেট বলেছে যে আমি একজন এসিও এক্সপার্ট, আমি ঢাকা থেকে আসছি, আমার এই বিষয়ে সার্ভিস। তৃতীয় টেমপ্লেট, চতুর্থ টেমপ্লেট, এইভাবে টেমপ্লেট ব্যবহার করে আমরা হচ্ছে আরো সামনের দিকে আগাতে পারি। আচ্ছা, ওকে, ফাইন। আমরা হচ্ছে টেমপ্লেট শিখলাম, এগুলো শিখলাম। এখন হচ্ছে আমরা একটা ক্যাটাগরি দিয়ে আমরা ক্লায়েন্ট খুঁজি। এবং এইখানে যে ক্যাটাগরি আছে আর এইখানে যে ক্যাটাগরি আছে তার ভিতরে অনেক পার্থক্য। এখানে ক্যাটাগরি আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি মানে এটা তো না, এই যে এটাতে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাইছি, কিন্তু হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে আহ, কি এডুকেশন, এই ক্যাটাগরি মনে করেন যে এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলোতে বেশিরভাগ মানুষের টাকা থাকে না। টাকা থাকে না বলতে গেলে, যারা মিউজিক, অনেক আছে মিউজিক কি জন্য করে, কারণ হচ্ছে শখের জন্য মিউজিক করে, রাইট? ওরা কিন্তু অনেকের কাছে টাকা পয়সা থাকে না, বা এমনি শখের জন্য ভিডিও ছাড়ে। আর এই যে ক্যাটাগরি আছে বা এডুকেশন, এগুলোতে বেশিরভাগ মানুষ তারা মানে রিচ করতে পারবো ভালো, ওকে, ফাইন, কিন্তু বেশিরভাগই খুব একটা তাদের কাছে মানে টাকা পয়সা থাকে না, বা এখন করবো না পরে করবো এরকম। আর যে এইখানে যে ক্যাটাগরি গুলো রাখা হয়েছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। এরা সবাই মনে করছে বডি ম্যাসাজ, এরা হচ্ছে কি করে বডি ম্যাসাজ করে, এবং এটা দেশের বাইরে অনেক জনপ্রিয়। এরা এরা কিন্তু বডি ম্যাসাজ করে, তারা হচ্ছে ব্যবসা বা তারা বিজনেস করে, বা তাদের হচ্ছে অফিস আছে, তারা কিন্তু এটা আরো প্রচার করতে চায়, এদের কাছে সবার কাছে টাকা থাকে। ওকে, ফ্যাশন মানে কি, যারা বিজনেস করে, যারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। তারপরে রিয়েল ইস্টেট, মানে রিয়েল ইস্টেট মানে যারা বিভিন্ন মানে বাড়ি ইয়ে সেল করে থাকে এরকম। ওকে, পডকাস্ট হোস্ট, ওকে, মানে বিভিন্ন পডকাস্ট মানে বিভিন্ন জ্ঞানমূলক কথা, বা বড় বড় এজেন্সি, বড় বড় কোম্পানির সাথে ডিল করার কথা। এদের কাছে কিন্তু এরা কিন্তু সবাই বিজনেসম্যান, এরা কিন্তু সবার কাছে টাকা থাকে। তাহলে এই নিউজগুলো দিয়ে আমরা সার্চ করতে পারবো, এই নিউজগুলো দিয়ে সার্চ করতে পারবো, এগুলো দিয়ে সার্চ করতে পারবো, প্লাস হচ্ছে এইগুলো দিয়ে সার্চ করতে পারবো, কিন্তু এইগুলোতে রেজাল্টটা বেটার। তাই বলে যে এগুলো সার্চ করতে হবে সেটা এমন না, আপনি এগুলো দিয়ে সার্চ করে ক্লায়েন্ট পেতে পারেন, বা এইগুলো দিয়ে সার্চ করে ক্লায়েন্ট মানে পাইতে পেতে পারেন। ওকে, বা আপনি আরেকটা যে শর্ট মেসেজ দিলাম, যে এটা এই মেসেজ টেমপ্লেট দিয়েও আপনি ক্লায়েন্ট পেতে পারেন, বা এই বড় লং মেসেজ টেমপ্লেট এটা দিয়ে পাইতে পারেন। আপনি কোন জায়গায় পাবেন, কিভাবে পাবেন, সেটা ভাগ্য, লাক, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওকে, এবং ক্লায়েন্ট খুঁজতে হবে, এটা হলো কথা। আপনি যেখান থেকে ভালো পাবেন, যেখান থেকে বেটার রেজাল্ট পাবেন, সেখান থেকে আপনি আহ, সামনের দিকে আগাবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এখানে সফলতা নির্ভর করে আপনি কতটা বুঝাতে পারছেন এবং ক্লায়েন্টের প্রবলেমগুলো কতটা বুঝতে পারছেন। আপনি যদি ইনকাম করার জন্য শিখতে আসেন তাহলে পারবেন না, ক্লায়েন্টের প্রবলেমগুলো বুঝতে হবে, ক্লায়েন্টকে ভালোবাসা দেওয়া জানতে হবে, তাহলে অবশ্যই সম্ভব। এখন অনেকে আসতেছে, তাদেরকে অ্যালাউ করতেছে না, কারণ লেট করে এসে কোনো লাভ নাই, রিপোর্ট দেখে পরে সাপোর্ট নিবে। ওকে, আমরা হচ্ছে ইউটিউবে চলে আসি। ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে একটু ভিন্নভাবে দেখানোর ট্রাই করি, ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কিভাবে আমরা খুঁজে পাবো। ওকে, আমরা ফার্স্টে ইউটিউবে চলে আসলাম। হ্যাঁ, ইউটিউবে এসে আমরা হচ্ছে উম, এখানে হচ্ছে আমরা দেখবো। এখানে আমার হচ্ছে রিয়েল ইস্টেট রিয়েল ইস্টেট। আমরা ফার্স্টে একটা ক্যাটাগরি পাইতেছি, সেটা হচ্ছে রিয়েল ইস্টেট। আমরা যে যে ক্যাটাগরিটা আমরা এখানে পাইলাম, এই যে রিয়েল ইস্টেট, এই ক্যাটাগরিটা আমরা সম্পূর্ণ কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আমার এখানে সার্চ করা আছে, আমি সরাসরি এখানে দিয়ে দিলাম রিয়েল ইস্টেট লিখে সার্চ করলাম। এখানে আমরা ফিল্টার করা অপশন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টার। এই যে এখানে ফিল্টার দেখছেন, ফিল্টার লেখা। এখানে কিন্তু আমরা অনেক কিছু ফিল্টার করতে পারবো, এখানে ভিডিও ফিল্টার করতে পারবো। এখানে হচ্ছে আমরা এখানে 4 মিনিট, 4 মিনিট, তারপর হচ্ছে 20 মিনিট, এখানেও ভিডিও দেখতে হবে। এখানে হচ্ছে লাইভ লাইভ তারপর হচ্ছে 4K ভিডিও, এইচডি ভিডিও, এখানে অনেক কিছু অপশন আছে, এগুলো একটু আমরা দেখবো। আমি হচ্ছে জাস্ট ভিডিও সিলেক্ট করলাম। ওকে, রিয়েল স্টার্টের ভিডিও সিলেক্ট করলাম, দেখেন যেখানে জাস্ট ভিডিওগুলো আসতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমার একটা বিষয় হচ্ছে টার্গেট করব। এখন হচ্ছে আমাদের কি অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে একেবারে জিরো, রাইট? আমরা যদি এখন বড় বড় কোম্পানিকে টার্গেট করি, তাহলে তাহলে কিন্তু আমরা ক্লায়েন্ট পাবো না, বা আমাদেরকে কাজ দিবে না, বা আমাদেরকে বিশ্বাস করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে ছোট ছোট। তাহলে আমরা বড় বড় ক্লায়েন্টকে দের কি কাজ করবো না, আমরা টার্গেট করবো কখন, যখন আমরা হচ্ছে ওনাকে এখান থেকে প্রত্যেক প্রত্যেক মাসে তার 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবো, আমাদের কোম্পানি, আমাদের ভালো একটা ওয়েবসাইট থাকবে, প্লাস হচ্ছে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট থাকবে, আপওয়ার্কে অ্যাকাউন্ট থাকবে, ওখান থেকে অনেক রিভিউ থাকবে, হাজার হাজার ডলার কামাবো। ওকে, তখন হচ্ছে আমরা বড় বড় কোম্পানি বা বড় বড় ইউটিউব চ্যানেল বা বড় বড় মানুষকে টার্গেট করবো। এখন টার্গেট হবে আমাদের একদম ছোট ছোট। ওকে, আমরা সর্বোচ্চ 300 বলতেছি, সর্বোচ্চ আমরা হচ্ছে আহ 30,000 সাবস্ক্রাইব বা 20,000 সাবস্ক্রাইব, এর বেশি যাবো না। ওকে, 50 পার করবো না, এক কথায় হচ্ছে 50 পার করবো না। 50-এর নিচে আছে তাদেরকে টার্গেট করবো, 30 পারই করবো না, 30-50 পার করবো না। 50-এর 30-এর নিচে যাদের সাবস্ক্রাইব আছে তাদেরকে টার্গেট করবো। ওকে, সিম্পল।
ওকে, আমরা এখানে আসলাম। এখানে দেখতে পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব কত আছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর আগে ক্লাস নেওয়া হয়েছে ভিআই ডিআইকিউ কিভাবে অ্যাড করব। আপনি যদি ভিআই ডিআইকিউ অ্যাড করেন তাহলে এখানে সাবস্ক্রাইবটা দেখতে পাবেন, বা মোবাইল থেকে আপনি দেখতে পারবেন সার্চ করলে। ওকে, সাবস্ক্রাইব দেখতে পাবেন। এটা সাবস্ক্রাইব কত এখানে দেখতে দেখতে পাচ্ছি, এটা সাবস্ক্রাইব অনেক বেশি। তাহলে আমাদের টার্গেট হবে কি 30-এর নিচে থাকবে। 50 তো পার করবোই না, 30-এর নিচে সাবস্ক্রাইব আছে তাদেরকে টার্গেট করবো। ওকে ফাইন। আমরা সেখানে নিচের দিকে ফলো করি, নিচের দিকে ফলো করি। নিচের দিকে আসি, এখানে এখানে কয়েকটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছি, এগুলো ওপেন করে আমরা দেখবো। এখন আমি এটা ওপেন করতেছি না, আমি শর্ট ভাবে দেখাচ্ছি। এখন আপনি এই যে একটা পেয়ে গেছে টার্গেট। এই যে আমাদের এটা এখানে দেখতে পাচ্ছি প্রায় 21 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে। একটা বিষয় আমি এখানে নোট করি। ওকে, এখানে আমি একটা নোট করি। ওকে, আমার কিবোর্ডে কাজ করে না। আচ্ছা, আমি একটা বিষয় নোট করি এখানে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে 30 30,000-এর বেশি পার করবো না। ওকে, সাবস্ক্রাইব 30,000 বেশি সাবস্ক্রাইব পার করবো না। আর হচ্ছে আমরা হচ্ছে ভিডিও, যে ভিডিওগুলো আপলোড করেছি, যেখানে আপলোড দেখতে পাচ্ছি 23 ঘন্টা, 23 ঘন্টা আগে। তাহলে আমরা ভিডিও সর্বোচ্চ 1 মাসের ভিতরে যে ভিডিওগুলো আছে, 1 মান্থ। ওকে, 1 মান্থের ভিতরে যে ভিডিওগুলো পোস্ট করেছে সেই ভিডিওগুলোকে আমরা টার্গেট করব। 1 মান্থের ভিডিও মানে 1 মাসের ভিতরে যে ভিডিওগুলো পোস্ট করেছে সেই ভিডিওগুলোকে আমরা টার্গেট করব। ওকে, সেই ক্লায়েন্টগুলোকে আমরা টার্গেট করব। আর সাবস্ক্রাইব আছে 30,000-এর বেশি সাবস্ক্রাইব আছে, তাদেরকে টার্গেট করবো না। এবং 1 মাসের ভিতরে যে ভিডিওগুলো পোস্ট করেছে সেই ভিডিওগুলোকে আমরা টার্গেট করবো। সবাই ক্লিয়ার? মাইকটা আনমিউট করবো ফার্স্ট, একটু সবাই একসাথে বলা ট্রাই করবো। সবাই কি আমার কথা ক্লিয়ার, বোঝা গেছে? কি বললাম বলেন তো? কি বললাম বলেন ফার্স্ট। ওকে, ওকে, কারণ হচ্ছে 1 মাস পার হয়ে গেছে, তারা হচ্ছে সিরিয়াস না, তারা হচ্ছে অন্য কোথাও চলে গিয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে এখানে পেলাম, এই যে ফার্স্ট একটা পেলাম, এই যে একটা কই পেলাম ভাই, হারাই গেল। এটা আর একটা পেয়েছি। ওকে, এই যে একটা পেয়েছি আবার। এই যে ইনি ভাবসাব ভালো। আর একটা বিষয় হচ্ছে আমরা ক্লায়েন্ট দেখে বুঝতে পারবো যে উনার টাকা পয়সা দিতে পারবে না। কেমন ক্লায়েন্ট ভাই, উনি ফানি ভিডিও বানায়, উনি আরেক টাকায় থাকে, তাহলে উনি কিন্তু টাকা পয়সা দিতে পারবে না, রাইট? আমরা এমন ক্লায়েন্টকে ধরবো যেন ও টাকা পয়সা দিতে পারে। ক্লায়েন্ট দেখলে আমরা বুঝতে পারবো যে কে কে টাকা দিতে পারবে, কে পারবে না। ওকে, আমরা হচ্ছে যে একটা ক্লায়েন্ট পেয়েছি, মনে করেন এটা আমাদের ক্লায়েন্ট। দেখে মনে হচ্ছে ভালো আছে। ওকে, ইউএসএ যত সম্ভব। আর লোক দেখলে বুঝতে পারবেন কোটা ইউএসএ। ইন্ডিয়াকে অ্যাভয়েড করবেন, পাকিস্তানকে অ্যাভয়েড করবেন। আপনি ইউএস, ইউকে, কানাডা, দেশের বাইরে যেগুলো আছে সেগুলো, দুবাই, মালয়েশিয়া, এগুলো নেবেন। ইন্ডিয়া বেশিরভাগই ভন্ড হয়। ওকে, ওরা বেশি টাকা পয়সা দিতে পারবে না, কারণ হচ্ছে ভন্ড হয় বলতে গেলে ওদের টাকার মান আমাদের টাকার মান তো খুব একটা বেশি না, রাইট? আর একটা বিষয় ফলো করি যে এই ক্লায়েন্টটা কতটা সিরিয়াস, এটা নিয়ে আমরা এখানে দেখতে পাবো যে ভিডিও দেখেছে, কত ভিডিও দিয়েছে। প্রায় 386টা ভিডিও দিয়েছে, বুঝতে পারছেন? 386টা, অনেক ভিডিও। সাবস্ক্রাইব হয়েছে প্রায় আহ, তিন কেউ হয় নাই। ওকে, আরো কিছু কম আসে। তাহলে কিন্তু অনেক ভিডিও দিয়েছে, কিন্তু সাবস্ক্রাইব অনেক কম হয়েছে। তাহলে বুঝতে পারছি উনি কিন্তু অনেক সিরিয়াস। এবং ওনার ভিডিও কোনো ভিউ নাই, দেখেন যে ভিউ 1K হয়নি, সবগুলো ভিউ অনেক কম, ভিউ অনেক কম, ভিউ অনেক কম, ভিডিওর ভিউ অনেক কম। এসিও তো প্রবলেম আছে, রাইট? আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করবো। এই যেখান থেকে এটা হচ্ছে 3 দিন আগে, 6 দিন আগে, তাহলে বুঝতে পারছি উনি কিন্তু প্রায় 2 দিন 3 দিনের ভিতরে একটা ভিডিও আপলোড করে, মানে 2 দিন 3 দিন পার করে না। একটা ভিডিও ক্লিক দিই। এখন হচ্ছে যারা এখন এই যে ভিডিওতে আসলাম, এসে আমরা ডেসক্রিপশন ফলো করবো। ডেসক্রিপশনে কি আমরা ফেসবুক অ্যাকাউন্ট পাইতেছি, সরাসরি মেরে দেবো ফেসবুকে। আমরা কিন্তু সরাসরি ফেসবুকে ওনাকে মেসেজ করবো। আমরা কি ইনস্টাগ্রাম পাইতেছি, ইনস্টাগ্রামে বেশিরভাগ মেসেজ করা যায় না। ইনস্টাগ্রামে বেশিরভাগ মেসেজ করার অপশন থাকে না, বা মেসেজ করতে পারি না, প্রবলেম হয়। ইনস্টাগ্রামে ফলো করে রাখলাম, মেসেজ করতে পারলাম, করলাম, কিন্তু আমার বেশিরভাগ টার্গেট রাখবো যে ফার্স্টে টার্গেট থাকবে কি, ফার্স্টে তার টার্গেট থাকবে যেখানে যদি আমাদের হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ, দ্বিতীয় টার্গেট হবে ফেসবুক। বাদ বাকি আমরা জিমেল টিমেলে মেসেজ করার দরকার নেই, আমরা ফেসবুকে মেসেজ করবো। ফেসবুকে মেসেজ করে বেটার। আমরা ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে চলে আসি, আমরা আমাদের পোস্টে কয়েকটা লাইক ট্যাগ দিলাম। তা আমরা এখন ওনার অ্যাক্টিভিটি বুঝলাম, কি অবস্থা, কি দেখতে, কেমন, উনি কি করে, এই বিষয়ে একটু বুঝলাম। আমরা হচ্ছে ফার্স্টে ওনাকে মেসেজ অপশনে মেসেজ করব। এবং যারা বললাম যে মোবাইল থেকে এখন হুট করে মেসেজটা মেরে দিবেন, আর কোনো কিছু আপনার ঝামেলা নাই। যারা মোবাইল থেকে তারা মেসেজটা মেরে দিবেন, আর কোনো কিছু করা লাগবে না। ওকে, এবং যারা ল্যাপটপ থেকে আছেন তারা কি করবেন, আবার এখানে যা আসবেন, এসে মেসেজটা আসবেন, এসে আপনি ওই আগের মেসেজ টেমপ্লেটটা ইউজ করতে পারেন। আগের মেসেজ টেমপ্লেট করতে হলে কি কি, এসিও স্কোর কি, এগুলো অনেক কিছু দেখতে হবে। ওই ভাই, কোন ভিডিওটা প্লে হয়েছে? এই যে ভিডিওটা play হয়েছে।
এটা ক্রস করে দিই। আচ্ছা, আগের মেসেজটা টেমপ্লেট ওটাতে কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট আপনি কপি করে মেরে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে দ্বিতীয় মেসেজ যে টেমপ্লেটটা আছে এখানে আপনি কিছু ইম্পর্টেন্ট বিষয় দিতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এবং হাইয়ের কাছে হচ্ছে কি দেওয়া আছে, চ্যানেল নেম। এবং এখানে হচ্ছে আরেকটা বিষয় দেওয়া আছে, এখানে হচ্ছে এসইও স্কোর। এসইও স্কোর ১০০-র ভিতরে কত পার্সেন্ট হয়েছে এখানে আপনি এখানে দিতে হবে। প্লাস হচ্ছে এখানে আর একটা এসইও স্কোর ৫০-এর ভিতরে কত হয়েছে সেখানে এখানে এটা দিতে হবে। জাস্ট এটা আমি কপি করে নিয়ে এবং যার ল্যাপটপ ঠিক আছে তাদের জন্য একটু বেটার বেটার রেজাল্ট আপনারা পাবেন এবং ক্লায়েন্টকে বেটার ভাবে আরো উপস্থাপনা করতে পারবেন। ওকে, আমি এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি এবং এটা আমি কিভাবে ব্যবহার করবো সেটা আমি একদম লাইভে দেখাই। ওকে, এই যে এখানে আসলাম, এসে যে আমরা এখানে এটা মেসেজ টেমপ্লেটটা ছেড়ে দেবো। আগে এই শেষ করতে আমরা দেখে আসি, একটা ভিডিও প্লে করি। মনে করেন যে এই ভিডিওটা প্লে করি। যারা মোবাইল থেকে কিন্তু ভিডিও প্লে করা লাগবে না, আসবেন ধরবেন মেরে দেবেন, বাকিটা কাজ পাবেন, ল্যাপটপ কিনবেন তারপরে বাকি কাজ করবেন। ওকে, আপনি যে ক্লায়েন্ট পাবেন না বিষয়টা এমন না, ইচ্ছা থাকলে সম্ভব। আচ্ছা, আমরা এখানে একটু স্কোরটা একটু লোডিং হচ্ছে, স্কোরটা আমাদের এখানে দিতে হচ্ছে। ওনার এই স্কোর কত, একেবারে জিরো। এই স্কোর কত, এখানে হচ্ছে ভিআইডিআইকিউ রেজাল্ট, এটা হচ্ছে জিরো, জিরো একেবারে। এখানে হচ্ছে টিউব বডি রেজাল্ট হচ্ছে এখানে এটা রেজাল্ট শো করতেছে না, এটা হচ্ছে ব্লক করা আছে যত সম্ভব। আচ্ছা, আমরা ভিআইডিআইকিউ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একেবারে এসিও স্কোর জিরো, মানে আমার ভিডিও কোনো এসিও করা নাই। সেজন্য ভিউ সাবস্ক্রাইব হচ্ছে না। আমরা এইভাবে ওনাকে বুঝাবো। আমরা এটা একটু নিচে আসি, যে এখান থেকে আমরা এটা রাখবো যেন উনি বুঝতে পারে যে আমার ভিডিও টাইটেল আসলে কি, এটা আমার ভিডিও অন্য কার ভিডিও, এইভাবে রাখবো। ওকে, এবার এখান থেকে আমি সুন্দর মতো আহ, আমি এটা স্ক্রিনশট নিব। আমার ল্যাপটপে ব্যাটারি শেষ হয়ে গেছে মাউসের, প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, আমি এখান থেকে খুব সহজে দেখাতে পাচ্ছি না। আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এটা রেড মার্ক করে দেবেন। এই স্ক্রিনশট নিয়ে রেড মার্ক করে দেবেন। আপনি এখানে এখানে মাউসটা রাখলে আপনি আমার প্রিন্ট স্ক্রিন, আমার কিবোর্ডটা ঠিক থাকলে আমি দেখাতে পারতাম। প্রিন্ট স্ক্রিন এখানে আপনি স্ক্রিনশট নিয়ে রেড মার্ক করে দিলে ক্লায়েন্টটা দেখতে পাবে। এটা আমি এখান থেকে দেখাচ্ছি। এটা জিরো, এটা হচ্ছে জিরো, প্লাস হচ্ছে ওনার জিরো, সব কিছু এসে স্কোর জিরো। ওকে ভাই, এটা আপনি স্ক্রিনশট নেবেন। প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, আমি কি স্ক্রিনশট হচ্ছে না, এখানে আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এই যে এখান থেকে স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবেন, নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করবেন। স্ক্রিনশটটা এখান থেকে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে এসি স্কোর কত, জিরো হয়ে আছে। তাহলে আমি আগে যে যেটা আমি টাইটেলটা ইয়ে করলাম, মানে ওই যে এই ডিসক্রিপশনটা যে ক্লায়েন্টকে পাঠানোর জন্য সেটা সাবজেক্টটা ওইটা হচ্ছে যেখানে আমি সাইট দিয়ে দিলাম। আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম সেই নামটা দিবেন এবং এখানে এসি স্কোর কত আছে, এসি স্কোর এখানে জিরো। তাহলে এখানে আপনি এটা মুছে দিয়ে এটা আপনি জিরো করে দিবেন। সবগুলো জিরো হয়ে আছে, সবগুলো জিরো হয়েছে, এই সবগুলো আপনি জিরো করে দিবেন। ওকে, সবগুলোই এখানে জিরো করে দিবেন। জিরো করে দিয়ে এই যে এখানে আপনি হাই ওনার চ্যানেলের নামটা এখানে লাগাই দিবেন। এই যে ওনার চ্যানেলের নামটা লাগাই দিবেন। ওকে, আপনার চ্যানেলের নামটা এখানে লাগাই দিবেন, দিয়ে আপনি মেসেজটা এইভাবে পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনশটটা আপনি যেখানে স্ক্রিনশট তুললেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। তাহলে এখানে কিন্তু বেশি আহ, ভালো। আমার মেসেজটা যাচ্ছে না কারণ হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ মেসেজ করা হয়েছে, এই জন্য যাচ্ছে না। এবং একটা ফেসবুক অ্যাকাউন্টে কয়টা মেসেজ করা যায় সেগুলো বলে দেবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 15টা বেশি মেসেজ করতে পারবেন। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 15টা মেসেজ করবেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না বা অ্যাকাউন্ট নষ্ট হবে না। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 15টা, তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 3 15 45টা, আপনি 40টা মেসেজ করবেন তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ওকে, একটা ফেসবুক অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে ওটা লগ আউট করে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন। তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 40টা করে মেসেজ করার ট্রাই করবেন বা মেসেজ করবেন। তাহলে কিন্তু আরেকটা পাইলাম। এইভাবে কিন্তু এটা তো 10K, এটাও কিন্তু আমরা টার্গেট করতে পারি, এটাকে জিরো ভিউজ। আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা সার্চ রেজাল্ট থেকে কিন্তু খুব সহজে আমরা সার্চ করতে পারছি, বা এখান থেকে আমরা হিউজ পরিমাণ নিচের দিকে এখন যাবো। আমি এখানে কিন্তু ভিডিও সিলেক্ট করেছিলাম, এই যে ফিল্টারে গিয়ে ভিডিও সিলেক্ট করেছিলাম, দেখেন যে আরেকটা পাইলাম। এটা 16K। এই যে এখানে আরেকটা পাইলাম। তাহলে আমি কি যেগুলো পাইছি আপনি কি সেগুলো পাবেন? বিষয়টা এমন না, আমি যেগুলো পাইছি আপনি সেগুলো পাবেন না, আপনি আলাদা আলাদা ভাবে পাবেন। আপনি আলাদা আলাদা পাবেন। এই যে এটা আরেকটা, এটা হচ্ছে 4 মাস আগে, এটা আরেকটা পাইলাম। এখানে হচ্ছে এটা 32টা সাবস্ক্রাইব এবং এটা হচ্ছে ইউএসএ যত সম্ভব লাইভ করতেছে। উনি কিন্তু অ্যাক্টিভ। ওকে, ইনাকে বেশি আগে ধরতে হবে। লাইভ করতেছে এবং উনি অল্প দিন অ্যাকাউন্ট খুলেছে মাত্র। ওয়াও, অনেক ভিডিও হয়েছে, প্রায় 70টার মতো ভিডিও দিয়েছে উনি। মাত্র 32টা সাবস্ক্রাইব হয়েছে। উনি কিন্তু অনেক সিরিয়াস। একটা মানুষকে দেখলে বুঝতে পারবেন যে উনি কতটা সিরিয়াস, উনি কতটা ভিডিও দিচ্ছে, উনি কতটা থাম্বনেল তৈরি করতেছে সুন্দর মতো। ওনার ভিউজ হচ্ছে না, দেখেন যে কিছু ভিউজ নাই, খুবই খারাপ অবস্থা। ইনাকে বেশি আগে চেপে ধরতে হবে। ওকে, এই যে ওনার ফেসবুক অ্যাকাউন্ট পাইতেছি। এখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট যদি না পান, ওকে ফাইন, আর যার দরকার নাই তাহলে ম্যানেজ করবেন না। তাহলে ওয়েবসাইট যদি পাই তাহলে ওয়েবসাইট থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে নেবেন। মানে এখানে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া নাই, তাহলে ওয়েবসাইট থেকে খুঁজে নেব।
আমি ট্যাবগুলো ক্রস করে কেটে দিই, wait। আমি হচ্ছে তার ওয়েবসাইট পাইছি। এই যে ওয়েবসাইট থেকে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নেব। ওয়েবসাইটে দেখবো যে আমরা ফার্স্টে হচ্ছে উপরের দিকে আছে বা নিচের দিকে আছে, যে কোনো এক জায়গায় আছে তার ফেসবুক অ্যাকাউন্ট। এখানে ওয়েবসাইটে যদি না পাই তাহলে ওটা স্কিপ করবেন, দ্বিতীয় জায়গায় চলে যাবেন। আসলে কি আমরা হচ্ছে সার্চ রেজাল্ট থেকে কি মেসেজ খুঁজে পাওয়ার বিষয়গুলোকে আমরা বুঝতে পারলাম, বা কি আমরা বিষয় পারবো? এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। সবাইকে আমরা বুঝতে পেরেছি ফার্স্ট টেমপ্লেট বিষয়, প্লাস হচ্ছে কিভাবে ফার্স্ট টেমপ্লেট দ্বিতীয় টেমপ্লেট আমরা কিভাবে ইউজ করব। আরেকটা আরেকটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখায় দিই, সেটা হচ্ছে আহ, কালকে হচ্ছে আমরা অন্যভাবে দেখাবো। আজকে একভাবে দেখাই এবং ইয়ে থেকে দেখাই, মেটাড লাইব্রেরি থেকে দেখাই। আজকে হচ্ছে সার্চ রেজাল্ট থেকে এবং মেটাড লাইব্রেরি থেকে, দুই জায়গা থেকে দেখাই। এবং এইভাবে এখন আমাদের কিছুদিন ক্লাস রানিং চলতে থাকবে, অনেকগুলো সাবজেক্ট দেখানো হবে। এক একভাবে আমরা এক একদিন ট্রাই করবো, ওকে। এখন হচ্ছে আমরা মেটা অ্যাড লাইব্রেরি থেকে আসার জন্য আমরা হচ্ছে এখানে সার্চ করবো অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি আমরা হচ্ছে কালকে একটা অন্য অন্য টেকনিকগুলো দেখানো হবে। মেটা অ্যাড লাইব্রেরি গিয়ে সার্চ করবো, সার্চ করার পর এখানে আমরা চলে আসবো ফার্স্টে। চলে আসার পর আমি আমার রেকর্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন খুব সহজে, ওকে। আপনি এখানে মেটা লাইব্রেরি চলে আসবেন। মোবাইল থেকে করতে হলে অবশ্যই থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন, ওকে ফাইন। এখানে চলে আসবেন, এখানে হচ্ছে মেটা লাইব্রেরি, প্লাস হচ্ছে এখানে আপনি কি লিখবেন, এখানে যে ক্যাটাগরি যেগুলো দিয়েছে এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো আপনি দিয়ে দিবেন। এখানে কি কি ক্যাটাগরি আমি কপি করেছিলাম সেটা হচ্ছে আমি একটা পেস্ট করি। এখানে হচ্ছে ক্যাটাগরি, আমি হচ্ছে ক্যাটাগরি একটা কপি করে নিয়ে আসি। ফার্স্ট এখান থেকে। এখানে হচ্ছে মনে করেন যে পডকাস্ট হোস্ট, এটা দিয়ে আমি এখন ইয়ে করব, সার্চ করব। ও আচ্ছা, এখানে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো না, এখানে হচ্ছে ইউএসএ সিলেক্ট করবো। আপনি চাইলে ইউএসএ, ইউকে, কানাডা, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন দেশকে আপনি টার্গেট করতে পারেন। মনে করেন আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো, তো আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। এবার এখানে আমি অল অ্যাড সিলেক্ট করব। তাহলে ইউনাইটেড কিংডমের ভিতরে যত অ্যাড আছে সব অ্যাডগুলো দেখাবে। এটা কিন্তু অ্যাড দেখাবে মানে কি, এরা হচ্ছে ফেসবুককে টাকা দিচ্ছে, ফেসবুককে টাকা দিয়ে হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, টাকা দিয়ে এরা প্রমোশন করতেছে, ওকে। তাহলে এরা কিন্তু টাকা দিচ্ছে, এরা কিন্তু টাকা দেওয়ারই মানুষ। এদেরকে ভালো মতো যদি বোঝাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট পাবো। এবং এইখানে যে ক্লায়েন্টগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলো এক মাস, এক মাস হোক, এক বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এটা কিন্তু ফেসবুককে টাকা দিয়ে প্রমোশন করতেছে, ওকে। কারণ হচ্ছে ওরা সিরিয়াস, ওদের ব্যবসা করতেছে, ওরা কিন্তু টিকে আছে, ওরা কিন্তু টাকা দিচ্ছে, ওরা কিন্তু ইনভেস্ট করতেছে। তাহলে এখানে কিন্তু 1 বছর, 10 বছর, 20 বছরের কোনো সমস্যা নাই। ওদের কিন্তু আমরা বললে ওরা কিন্তু রাজি হবে, ওকে আমরা বুঝাতে পারলে রাজি হবে, ওকে। কিন্তু আর ওইখানে কি ওরা কিন্তু অ্যাক্টিভ না থাকলে এখানে ম্যাচ দেওয়ার দরকার নেই, কারণ ওরা কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে ওটা কোনো ইয়ে নাই। এটা কিন্তু সবাই বেঁচে আছে, সবাই ক্লিয়ার। এখানে সার্চ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের ভিতরে আমাদের অনেকগুলো অ্যাড দেখবে, এখানে 1600 মতো অ্যাড দেখতে পাচ্ছি। পডকাস্ট হোস্ট নিয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা হচ্ছে এই যে স্পন্সর করেছে। এখানে দেখতে পাচ্ছি সরাসরি যেগুলো ইউটিউব আছে সেগুলো ইউটিউবে ক্লিক দিতে পারি, বা আমরা ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমরা ইউটিউব খুঁজে বের করবো। এখানে ইউটিউবে যেগুলো আছে সেগুলো ক্লিক দেবো। আমি হচ্ছে অত ইউটিউব খুঁজতে যাচ্ছি না, আমি ওয়েবসাইট থেকে খুঁজবো। যত গভীর থেকে খুঁজবেন তত আপনি কম্পিটিশন কম থাকবে, আপনার জন্য বেটার, ওকে। আমি হচ্ছে মনে করেন যে এটার ওয়েবসাইটে যাবো, এই যে এটার ওয়েবসাইটে যাবো। এটা হচ্ছে আপনি ক্লিক দিবেন সরাসরি, এটা ক্লিক দিবেন, এটা হচ্ছে যে নামের পরে ক্লিক দিবেন। নামের পরে ক্লিক দিয়ে আপনি ফেসবুকে চলে আসবেন। এই যে এখানে এসে তার হচ্ছে এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারটা কপি করে সেভ করে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা কনভার্ট করতে পারি। এখানে সরাসরি তার ওয়েবসাইটে চলে আসলাম, ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে ও আচ্ছা ওয়েবসাইটে ক্লিক দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটটা ব্লগ দেখাচ্ছে, উনি ওয়েবসাইট না অতটা সিরিয়াস না যত সম্ভব। এটার ওয়েবসাইটে তাই আমরা ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেল পাবো। এখানে হচ্ছে না, ওনার ইউটিউব চ্যানেল নাই। ইনার হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ আছে, উনি ইউটিউবে কাজ করে না, মানে ইউটিউব চ্যানেল এখনো খুলে নাই বা ওপেন করে নাই, এমন হবে যত সম্ভব। এখানে হচ্ছে আমরা আরেকটা ওপেন করি, এখানে ওপেন করি, ফেসবুকে আসলাম, এসে এই যে এখানে আমরা তার ওয়েবসাইট ওপেন করি। ওয়েবসাইট ওপেন করার পর একটু ওয়েট, লোডিং হচ্ছে, কারণ হচ্ছে দেশের বাইরের এগুলো ওয়েবসাইট। এখানে আমরা ইউটিউব চ্যানেলটা আমাদের পাবো, এখানে পাবো। উপরের দিকে পাবো বা নিচের দিকে পাবো। আপনি এখন কাজ করতে লাগবেন রাত্রে, অনেকগুলো ট্যাব নিয়ে অনেক একসাথে কাজ করবেন, বা মোবাইল থেকে করতে পারবেন খুব সহজে। এটাও আমি পেলাম না, বারবার ব্যর্থ হইতে শিখে ভাই। ওকে, দ্বিতীয়টা টার্গেট করি না, এটা তো এটা একেবারে নিউ।
কিভাবে নিয়ে এখানে আমরা ক্লিক দিলে না বুঝতে পারছি যে এটা লাইক কত আছে, ফলোয়ার কত আছে, দেখতে পাচ্ছি 27,000 লাইক আছে। এটা কোনটা ওপেন হলো হবে? এটা না, এটা না, এটা এই যে এটা ইউটিউব চ্যানেল পেয়েছি। যে ইউটিউবের উপর ক্লিক দিলাম, এই যে ওনার ইউটিউব চ্যানেল আমি সরাসরি চলে আসবো। কই ইউটিউব চ্যানেল কই গেল? এটা নাকি? অনেকগুলো এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, কোনটা পেলাম? ওই কথা বলে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো ক্রস করে কেটে দিই। ঝামেলা করতেছে। একটু ওয়েট। ইনি ফেসবুকে ভিডিও দিচ্ছে। এনাকে কিন্তু আমরা এখান থেকে মেসেজ করে কিন্তু আমরা ইউটিউবে কনভার্ট করতে পারি। এনার হয়তো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুকে ভিডিও দিচ্ছে। আপনি হয়তো বোঝাতে পারেন, আপনি এখান থেকে ওনাকে ইউটিউবের চ্যানেলের দিকে নিয়ে আসতে পারবেন বা মেসেজ করতে পারেন যে তোমার ফেসবুক অনেক ভিডিওগুলো ভালো, তোমার ফেসবুকটা প্রমোশন করতে পারো। আমরা জাস্ট এইটা এখন না যাই, আমি এখান থেকে আমি যেটা দেখাতেছিলাম সেখানে সেখানে যাই। ওইখানে একটা ইউটিউব চ্যানেল পেয়েছি, ওখানে সরাসরি ক্লিক দিলে কিন্তু ইউটিউবে চলে আসতে পারতাম বা ইউটিউবে ম্যানেজ করতে পারবেন। এটা সব বুঝতে পেরেছি। তাহলে এখানে আপনি এক একটা ক্যাটাগরি দিয়ে আপনি একভাবে ম্যানেজ করতে পারবেন, বা এক একটা ক্যাটাগরি দিয়ে আপনি খুঁজে খুঁজে ম্যানেজ করতে পারবেন, বা আপনি সরাসরি ইউটিউব লিখে সার্চ করলে তাহলে আপনি ইউটিউবে এগুলোই পাবেন। ওকে, ইউটিউব লিখে সার্চ করতেছি তাহলে ইউটিউবের ক্যাটাগরি পাবেন। টাইম কি শেষ নাকি? কতটুকু আছে? টাইম তো বেশি নেই। আচ্ছা, এই যে এগুলো আমরা ইউটিউবের গুলো পাইতেছি, তাহলে ইউটিউবের প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি কত, প্রায় এখানে 80। ওকে, 8,000, প্রায় 900। ওকে, প্রায় 9,000 মতো। এই যেগুলো সব ইউটিউবে পাইতেছি, এটা ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে ইউটিউবের জন্য প্রমোশন করেছে। তারা মেসেজ করার জন্য এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে ফেসবুকে চলে আসবো। প্লাস হচ্ছে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা ইউটিউবে চলে আসবো সরাসরি। আমরা ফেসবুকে চলে আসি, আমরা ফেসবুকে মেসেজ করবো। ফেসবুকে চলে আসে, আমরা ফেসবুকে মেসেজ করবো, ফেসবুকে মেসেজ করবো এবং ইউটিউবে গিয়ে তার রেজাল্ট দেখবো। আর মোবাইল থেকে হলে জাস্ট ফেসবুক আপনি মেরে দেবেন মেসেজ, ওটা ইউটিউব চ্যানেলটা আছে, ওই মেসেজটা মেরে দেবেন তাহলেই হবে। আর বাদ বাকি আর কোনো কোনো কিছু করার দরকার নাই, কারণ হচ্ছে আপনি করতে পারবেন না। এবং ওই মেসেজটা মেরে দিবেন, তারপর হচ্ছে ওনার সাথে কনভার্সন কিভাবে আঁকাবেন এবং কি মেসেজ দিলে সিন না করলে কি হবে, এবং মেসেজ দিলে কিভাবে আমরা ক্লায়েন্ট বিশ্বাস না করতে চাইলে আমরা কি করব, এবং ক্লায়েন্ট বলেছে যে টাকা পেমেন্ট দিতে চাচ্ছে না, এই প্রবলেমগুলো। তারপরে হচ্ছে ক্লায়েন্ট আপনি ইন্টারেস্টে দেখাচ্ছে না, নো ইন্টারেস্টে বলতেছে, তাহলে আমরা তাকে কিভাবে ভিডিও একটা স্ক্রিন রেকর্ড করে আমাদের এজেন্সি, আমাদের ক্লাস সার্ভিস, প্লাস হচ্ছে আমরা কি পারি, ওনার কি কি প্রবলেম আছে, কি কি আপডেট করা উচিত, একটা শর্ট 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে শর্ট একটা, সবচেয়ে ভালো হয় শর্ট একটা ভিডিও, যে ওনার কি কি প্রবলেম আছে। আমার নামে এটা, এখানে থাকি এবং আমার বিষয়ে জাস্ট 30 সেকেন্ড বলবো, এবং ওনার কি কি প্রবলেম আছে সেগুলো 30 সেকেন্ড বলবো, এবং লাইভে এসে ওনার নাম ধরে উল্লেখ করে এবং সেই প্রবলেমগুলো আমরা উল্লেখ করে দেবো। কি কি প্রবলেম আছে দেখেন, আমরা সুন্দর করে উপস্থাপনা করলে সেই মেসেজটা দিলে অবশ্যই আমরা আমাদের ইয়ে করবে। তাহলে কি কি প্রবলেম আছে, ওনার প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাগ, এখানে হচ্ছে ট্যাগের ট্যাগ টাইটেল ডেসক্রিপশনের ভিতরে জিরোর ভিতরে বেশি আছে, তারপর হচ্ছে ট্যাগ ইন টাইটেল এর ভিতরে আছে জিরো, এগুলো সব জিরো হয়ে আছে। এই প্রবলেমগুলো আমরা একদম নাম ধরে বলবো। এবং প্লাস হচ্ছে যে এখানে এখানে কার্ড কার্ড অ্যাড করতে হবে, লাইক লাইক টু, মানে এই যে wait, এই যে এখানে দেখতে পাচ্ছি কমেন্ট, কমেন্ট এখানে একটা পিন করতে হবে। ওকে, এখানে লাইক লাইক অন ফেসবুক, এখানে একটা লাইক করতে হবে, তারপর হচ্ছে কমেন্ট একটা পিন করতে হবে। ওকে, তারপর অ্যাড স্ক্রিন কার্ড অ্যাড করতে হবে। এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমাকে আপডেট করা উচিত। এবং এতটা ভিডিও আছে না, ভিডিও কন্টেন্ট অনেক ভালো, কিন্তু ভিডিও থাম্বনেল ইজ প্রবলেম, প্লাস হচ্ছে এই যে এসইও প্রবলেম। এই প্রবলেমগুলো উল্লেখ করে সুন্দর করে আমরা একটা কি কি মেসেজ করবো এবং কি কি কথা বলবো, এগুলো নিয়ে আমরা আমাদের বিস্তারিত সামনে ক্লাসগুলো নিয়ে শেখানো হবে। এবং আমরা দুই জায়গাতে শিখলাম, একটা হচ্ছে সার্চ রেজাল্ট থেকে, আর একটা হচ্ছে মেটাড লাইব্রেরি থেকে। দুই জায়গা থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট এবং দুই জায়গা থেকে আমরা খুঁজতে থাকি এবং মেসেজ দিতে থাকি। প্রতিদিন আমরা তিনটা, মানে প্রতিদিন আমরা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 40টা, তাহলে কত হয়, 3 4 12, 1200 মতো মাসে মেসেজ হয়। এর ভিতরে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। ওকে, তো মেসেজ করেন তো কারা কারা পাবেন 1 সপ্তাহের ভিতরে? ওকে, কারা কারা পাবেন 1 সপ্তাহের ভিতরে একটু আমাকে বলেন। ওকে, আর কেউ পাবে না? ওকে ওকে, অবশ্যই আপনি ক্লায়েন্ট ধরে নিয়ে আসেন। তারপর হচ্ছে ক্লায়েন্টকে যাতে মেসেজের মাধ্যমে বোঝাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় অনেকে রাত্রে ক্লায়েন্ট পেয়ে যেতে পারে। ওকে, আমি একটা বিষয় বলি। ক্লায়েন্ট বললে তোমার প্রাইস কত, তাহলে আপনি বলবেন যে প্রাইস নিয়ে মানে সমস্যা নাই,
তুমি আমাদের সার্ভিস দেখো, আমাদের এজেন্সি দেখো, আমাদের কাজের কোয়ালিটি দেখো এবং তোমার কি কি প্রবলেম আছে সেগুলো দেখো। না আমরা একটা মিটিং করতে পারি, এরকম বলবেন, মানে একটা কথা ভিতরে সুন্দর সুন্দর করে বলবেন, না একটা একটা মিটিং করতে পারি। ওকে, এভাবে সুন্দর করে বলবেন। বা ক্লায়েন্ট আপনি বলেছে তো ওয়েট করো। আহ এরকম আমরা মেসেজ কথাগুলো সুন্দর করে বলবো যেন উনি আমাদের কথা ইমপ্রেস হয়। ওকে, তোমার এই প্রবলেমগুলো উচিত, তোমার এগুলো আপডেট করা উচিত, তুমি এখন আমার কি করা উচিত, তোমার এগুলো আপডেট করলে ভালো হবে, তোমার ভিউজ আছে কালকে দেখো যে কিভাবে সাবস্ক্রাইব, এই চ্যানেলটা মনিটাইজেশন অন আছে নাকি দেখবো, এটা চ্যানেল থেকে কি পরিমাণে আর্নিং আছে কিভাবে দেখবো। একটা চ্যানেলে সবকিছু বায়োডাটা আমরা দেখতে পাবো, ওনার চ্যানেল থেকে কি আসলে ইনকাম হচ্ছে, ওনার চ্যানেলটা কি মনিটাইজেশন অন আছে, প্লাস হচ্ছে আরো অনেক কিছু, আর প্লাস আমরা কিভাবে অডিও ভিডিও, একটা ভিডিও রেকর্ড করে সেটা আমরা কিভাবে সেন্ড করবো, এগুলো নিয়ে আস্তে আস্তে ক্লাস নিবো। ওকে, কালকে বিস্তারিত আরো গভীরভাবে যাবে কয়েকদিন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার আজকের ক্লাস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মেসেজ টেমপ্লেট এগুলো দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো দেখেন। বিস্তারিত কালকে নেক্সট ক্লাস হচ্ছে। ওকে, না কালকে তো শুক্রবার, শুক্র শনিবার অফ থাকবে, রবিবারে। ওকে, হ্যাঁ, হ্যাঁ শুক্র শনিবার অফ থাকবে।